নদাই, ওরে ও গদাই, কোথায় গেলি বাছা? গদাই রে, নদাই, না কোথাও তো নেই। গেল কোথায় দুজনে? যাই একবার কুয়ো তলাটা দেখি। না, এখানেও তো নেই। আমার বাছা দুটো গেল কোথায়? কোনো বিপদ হলো না তো? যাই বাজারের দিকটা একবার ঘুরে আসি। দূর, ভালো লাগে না, এবার চলেই যাব। ঠিক বলেছিস, এই একঘেয়ে জীবন আর ভালো লাগে না। লোকজন আমাদের দেখলেই পালায় যদি কিছু খেতে চাই। ঠিক বলেছিস, কিন্তু আমরা কি করব বল দেখি? এত খিদে পেলে আমাদের দোষ কোথায়? কেউ তো বোঝেই না। শেষ অবধি মাও বুঝলো না, আমাদের এইভাবে বলতে পারলো। তাই তো বলছি, চল চলে যাই এই গ্রাম ছেড়ে, আর থাকবো না এখানে। তবে আমার মায়ের কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। মা যে এইরকম কথা বলবে আমি ভাবিনি। মা, ও মা, কোথায় তুমি? একবার এদিকে এসো না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো। আসছি রে বাবা, আসছি, জলটা তুলে আসছি। বল কি বলবি? ডেকে ডেকে তো পাড়া মাথায় তুললি। ও মা, খুব খিদে পেয়েছে, লুচি খাবো। না না, আমি লুচি খাবো না, পরোটা দিয়ে কষা আলুর দম খাবো। আমার জন্য তাহলে মা পায়েস বানিও। আর আমি সুজির হালুয়া খাবো। ওরে দাঁড়া দাঁড়া, আগে দুই ধামা মুড়ি তো শেষ কর। সে তো এখনই শেষ হয়ে যাবে, তারপরেই তো আবার খিদে পাবে। আমি তো বাপু আজ এত রান্না করতে পারবো না, আমার শরীর ভালো নেই, কোমরে বড় ব্যথা। আজ একটু তোরা যা আছে তাই খেয়ে নে। না মা, আমি লুচিই খাবো, তুমি বানাও। আমারও পরোটা চাই চাই। একটা রান্নার ঠাকুরও তো তোদের অত্যাচারে এক বেলা টেকে না। এত খাবার রোজ রোজ আমি কি করে বানাই বলতো? আমি যে আর পারছি না। তাহলে আজ আমাদের কে খেতে দেবে মা? আজ কি তাহলে লুচি খাবো না? আজ কিছুতেই আমি এত কিছু রান্না করতে পারবো না। এই আমি ঘরে গিয়ে শুলাম। হুজুর চিন্তা করবেন না, একটা উপায় ঠিক হবে। উপায় হবার কোনো রাস্তা তো দেখতে পাচ্ছি না। কোথা থেকে এক রান্নার ঠাকুর উড়ে এসে জুড়ে বসলো। উফ, আমাদের প্রাণান্তকর অবস্থা। এই রকম রান্নার ঠাকুর আমি আমার ইহজন্মে দেখিনি হুজুর। হুজুর ডাকছিলেন? হ্যাঁ, তোমার রান্না খেয়ে আমরা যার পরনাই খুশি। এমন স্বাদ! আহা! তাহলে আজ কি বানাবো? পোলাও, খাসির মাংস, দই কাতলা? আরে না না, ও সব থাক। তুমি রোজ রোজ এত খাবার বানাচ্ছ, সবাই যে খেয়ে শেষ করতে পারছে না। এই জমিদার বাড়িতে লোকজনের তো কমতি নেই, তাও তোমার রান্না করা খাবার খেয়ে শেষ করতে পারছে না। আমি পেট রোগা মানুষ, এত বেশি খেলে যে আমার সহ্য হয় না। থানকুনি পাতা দিয়ে শিং মাছের ঝোলই আমার ভালো। এ কেমন কথা হুজুর? আপনি আমাকে চাকরিতে বহাল করার সময় কথা দিয়েছিলেন যে আমি যা রাঁধব তা আপনারা খাবেন। সে তো তুমি ঝুলি ভরে বড় বড় লোকেদের প্রশংসাপত্র সঙ্গে করে এনেছিলে। হুজুর তাই দেখে তোমাকে কাজে বহাল করেছেন। কিন্তু তুমি যে 24 ঘন্টায় রান্না করবে সে তো সেখানে লেখা ছিল না। রান্নাই আমার ধ্যান জ্ঞান, শয়নে স্বপনে জাগরণে আমি শুধু রান্না করতেই ভালোবাসি হুজুর। আমি সারা পৃথিবীর সব রকম রান্না জানি, লোকজন খাওয়াতে আমার বড় ভালো লাগে। তোমার রান্নার ঠেলায় তো আমাদের জীবন অতিষ্ঠ। রোজ কত কত খাবার ফেলা যাচ্ছে। এ কেমন কথা হুজুর?